রসুলপুর মহল্লায় মাইসা তার মা মরিয়মের সাথে বাস করত। মাইসার মা ছিলেন মাদ্রাসার শিক্ষিকা। সবসময় মরিয়ম সততার সাথেই চলেছেন, আর মেয়েকেও সেই শিক্ষা দিয়েই বড় করে তুলেছেন। কিন্তু মাইসা মাঝে মাঝে তার মায়ের সাথে মিথ্যে কথা বলতো। একদিন মাইসা তার বান্ধবী মালিহার সাথে গল্প করছিল। মাইশা, জানিস কাল রাতে আমার বাবা আমার জন্য একটি সুন্দর বোরখা আর হিজাব নিয়ে এসেছেন। নতুন মাদ্রাসায় আমি নতুন বোরখা আর হিজাব পরবো বলে। মালিহার বাবা কত ভালো, ওকে নতুন বোরখা আর হিসাব কিনে দিয়েছে। এখন আমায় যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? আমি তো মায়ের কাছে সেই কবে থেকেই নতুন বোরখা আর হিসাব কিনতে চেয়েছি, কিন্তু আমাকে কিনে দেয়নি। মালিহা যদি শোনে সে মাকে বলার পরও কিনে দেয়নি, তাহলে তো মালিহা অনেক হাসাহাসি করবে। তার থেকে বরং আমি মালিহাকে বানিয়ে কিছু একটা বলি। আর বলিস না মালিহা, মা তো সৌদি আরব থেকে আমার বোরখা আর হিসাব আনিয়ে দেবে। আমার মামা সৌদি আরবে থাকে, এই মাসেই আসবে, তাই মামা নিয়ে আসবে। আর বলেছে মামা আমার জন্য অনেক চকলেটও নিয়ে আসবে। তাই নাকি রে মাইশা? এ তো অনেক ভালো কথা। বিদেশি বোরখা আর হিজাব পরবি তুই, আমার তো শুনেই খুব ভালো লাগছে। ইস, আমার যদি কেউ বিদেশে থাকতো তাহলে কত ভালো হতো। আমিও বিদেশ থেকে নতুন বোরখা আর হিজাব নিয়ে আসতে বলতাম রে। তোর মা সত্যি অনেক ভালো। হ্যাঁ, আমার মা অনেক ভালো। আচ্ছা এখন থাক রে মালিহা, আমি বাড়িতে যাই। মা আসার সময় হয়ে গেছে। আমি মাকে বলেছি আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আমিও চাই তাহলে। আমিও বাবাকে বলবো আমাকেও যেন বাবা চকলেট এনে দেয়। তারা দুজনে গল্প করে যে যার বাড়িতে চলে যায়। একদিন মাইসা মাদ্রাসা থেকে বাড়ির দিকেই আসছিল, আর সে দেখে রাস্তায় টাকা পড়ে আছে। আরে এখানে আবার কে টাকা ফেলে রেখেছে? আর আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। টাকাটা কি তুলে নেব? কিন্তু মা যদি জানতে চায় তখন আমি কি বলবো? কি করি? পেয়েছি, আমি এই টাকাটা দিয়ে একটি বোরখা কিনে নিব। যদি মা জিজ্ঞেস করে তাহলে বলবো আমি অনেকদিন ধরে টাকা জমিয়ে বোরখা কিনেছি। এরপর মাইসা কোনো কিছু না ভেবেই সেই টাকাটা তুলে নেয় আর বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মাইসা বলতে থাকে, মা তো আমায় ছোটবেলা থেকে এটাই শিখিয়ে আসছে যে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আমি তো মিথ্যা বলেছি। আচ্ছা মা জানতে পারলেও তো কোনো সমস্যা নেই, এমন দুই একটা মিথ্যা কথা বলাই যায়। কি ব্যাপার মা মাইসা, একা একা কি বিড়বিড় করছিস? আর তাছাড়া তুই কখন বাড়িতে এলি? এই তো মা, এই মাত্র আসলাম। আমাকে খেতে দাও তো মা, আমি হাত মুখ ধুতে চলে গেলাম। শোন মা, সারাদিন তোকে আমি কাছে পাই না, ভালোভাবে খেয়ালও রাখতে পারি না। জানিস তো মাদ্রাসাতে আমার সারাটা দিন কেটে যায়। তোর কোনো সমস্যা হলে আমায় কিন্তু জানাবি মা। তোর বাবাও যে দেশে নেই, তোর কাছে শুধু আমি আছি। মা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তো, আর আমার কোনো কিছু প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো। তুমি তোমার মাদ্রাসা খুব ভালোভাবে করো, আমায় নিয়ে এত চিন্তা করো না। আমি আর তোমার সেই ছোট্ট মেয়েটি নই, অনেক বড় হয়ে গেছি। সে তো হাতে পায়ে লম্বা হয়েছিস, আর কথাতেই বড় হয়েছিস। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন মাইসা নতুন একটি বোরখা নিয়ে বাড়িতে আসে। মাইসা, নতুন বোরখা তুই কোথায় পেলি মা? এই বোরখা তো তোকে আমি কিনে দিইনি। মা, এই বোরখাটি আমি আমার জমানো টাকা দিয়ে কিনেছি। তুমি এতদিন আমাকে খাওয়ার জন্য যে টাকাগুলো দিয়েছিলে সেই টাকাগুলো জমিয়ে আজ একটি নতুন বোরখা কিনেছি। মাশাআল্লাহ, এ তো অনেক ভালো কথা। আমার মেয়েটা দেখি অনেক বড় হয়ে গেছে। আমার লক্ষ্মী মেয়েটা। মা তো দেখছি কিছুই বুঝতে পারেনি, ভালোই হলো। এভাবে মাইসা তার মাকে প্রতিদিন কোনো না কোনোভাবে মিথ্যে কথা বলতো, আর বাকি সবাইকেও মিথ্যে কথা বলতো। মিথ্যে কথা বলাটা ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন মাইসা সব সময় মিথ্যে কথা বলে। একদিন মাইসা পাশের বাড়ির রহমতের পেয়ারা বাগান থেকে পেয়ারা চুরি করে বাড়িতে নিয়ে আসে। কিরে মাইসা, এতগুলো পেয়ারা কোথায় পেলি তুই? তোর কাছে তো আমার জানা মতে কোনো টাকা ছিল না, আর তাছাড়া আমি তো তোকে কোনো টাকা দেইও নি। কোথায় পেলি বলতো? আসলে মা,
এগুলো রহমত চাচার বাগানে পেয়ারা। রহমত চাচা পেয়ারা পাড়ছিল আর আমি তখন ওই পথ দিয়েই আসছিলাম, তাই চাচা আমাকে এই পেয়ারাগুলো খেতে দিল। খাও মা, পেয়ারাগুলো খেয়ে নাও। সত্যি বলছিস? আচ্ছা, দে দেখি কেমন মিষ্টি। বাহ, মা মেয়ে দেখি আমার কাছে পেয়ারা খাওয়ার জন্য পাগল হয়ে আছো। এসব আপনি কি বলছেন কি রহমত ভাইজান? আপনি তো আমার মেয়েকে পেয়ারা খেতেই দিয়েছিলেন। কে দিয়েছে? আমি? তাহলে কি আমি আপনাকে এই কথা বলি? আপনার মেয়ে আমার কাছে পেয়ারা চুরি করে নিয়ে এসেছে। রহমত ভাই, এসব আপনি কি বলছেন কি? আমার মেয়ে এই কাজ করতেই পারে না। মাইসা, রহমত ভাই যা বলছে এগুলো কি সত্যি? আসলে মা, আমি তোমায় মিথ্যা বলেছি। রহমান চাচা আমাকে পেয়ারা দেয়নি, আমি নিজেই গাছ থেকে চুরি করে নিয়ে এসেছি। ছি মাইসা, ছি, আমি ভাবতেও পারছি না তুই রহমত ভাইয়ের গাছ থেকে পেয়ারা চুরি করে এনেছিস আর আমাকে কি না মিথ্যে কথা বলেছিস। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি রে মা? তোকে বারবার বলেছি মিথ্যে কথা বলা যায় না, মিথ্যে বলা যে মহাপাপ। মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তোকে এত করে বলার পরেও তুই কি না মিথ্যে কথা বলেছিস। মিথ্যেবাদীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তোকে এত করে বলার পরেও কি না তুই মিথ্যে কথা বলেছিস। মা, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন কাজ কখনোই করব না, কখনোই মিথ্যা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে কথা দিতে হবে তুই আর কখনোই মিথ্যে কথা বলবি না, কারো জিনিস না বলে নিবি না। মা দে, কথা দে আমায়। আমি তোমায় কথা দিলাম মা, আমি আর কখনোই মিথ্যে কথা বলবো না, কখনো কারো জিনিস না বলে হাত দেব না। চাচা, আমাকে ক্ষমা করে দিন। আসলে আপনার পেয়ারা না বলে নেওয়া আমার মোটেও ঠিক হয়নি। এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে আর এমন মিথ্যে কথা বলবে না। আর এই পেয়ারাগুলো তোমরা খেয়ে নিও। আমি তাহলে এখন আসি। এরপর রহমত সেখান থেকে চলে যায়। মাইসা সেদিনের পর থেকে আর কোনোদিনও মিথ্যে কথা বলে না। এরপর থেকে মাইসা ওর মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মরিয়ম তার ছেলে মেয়ে মাইসা ও সায়েমকে নিয়ে বাড়ির বাহিরে আসে আর বলে, শোনো, সোজা স্কুলে এবং মাদ্রাসায় যাবে, ঠিক আছে? এদিক ওদিক কোথাও যাবে না, কেউ ডাকলেও যাবে না, বুঝেছো? ঠিক আছে মা। এরপর ওরা বাসা থেকে দুইজন একসাথে বেরিয়ে যায়। মাইসা আর সায়েম ওরা দুই ভাই বোন। মাইসা মাদ্রাসায় পড়াশোনা করে আর সায়েম স্কুলে। তারা রোজ দুই ভাই বোন একসাথেই বাসা থেকে স্কুলে এবং মাদ্রাসায় যায়। আবার ছুটির পর সায়েম তার বোন মাইসাকে মাদ্রাসা থেকে নিয়ে বাড়িতে ফিরে যায়। একদিন তারা দুই ভাই বোন স্কুল এবং মাদ্রাসা থেকে ফেরার পথে দেখে রাস্তার ওপারে একটি ডালে পাকা পাকা পেয়ারা ঝুলে আছে। পেয়ারা দেখে মাইসা বলল, ভাইয়া ভাইয়া, ওই দেখো ডালটিতে কত পেয়ারা ঝুলছে। আমাকে একটা পেয়ারা পেড়ে দাও না ভাইয়া, আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে। কেউ যদি দেখে ফেলে? কিন্তু এটা কি ঠিক হবে বোন? আশেপাশে কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, দেখি চেষ্টা করে পারি কিনা। এরপর সায়েম গিয়ে লাফ দিয়ে দুটো পেয়ারা পারে। তখনই সেখানে একটা ছেলে আসে। আসসালামু আলাইকুম সায়েম, তোমরা কি করছো? ওয়ালাইকুম আসসালাম। দেখতেই তো পাচ্ছ আমরা পেয়ারা পাড়ছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমরা কি অনুমতি নিয়েছো? সামান্য দুটো পেয়ারা পেরেছি, তার জন্য আবার অনুমতি নিতে হবে? না ভাই সায়েম, বিনা অনুমতিতে কোনো জিনিস নিলে তাকে চুরি বলে। তোমার উচিত গাছের মালিকের অনুমতি নেওয়া। পেয়ারা পারলে চুরি হবে কেন? আমরা তো তার বাড়ি থেকে নিচ্ছি না, বাড়ির গাছ রাস্তায় চলে এসে পড়েছে আর আমরা সেই রাস্তা থেকেই নিয়েছি। আল্লাহ তোমাকে সঠিক বুঝ দান করুক। এরপর সেই ছেলেও চলে যায়।